আমাকে অনেকে প্রশ্ন করে যে পিঙ্কি কেন আমার ভিডিওর মধ্যে আসে না, মানে আমি যে ধরনের ভিডিও বানাই তো সেখানে কেন পিঙ্কি আসে না। এবার ধরো একটা কথা শুনে নাও, পিঙ্কি আমার মতো বলতে পারবে না, সেই জন্য হয়তো আমার আইডিতে ওকে আমি নিইনি। এবার যখন বলবো তখন ও ঠিকঠাকভাবে বলতে না পারলে তখন তোমরাই ওকে খারাপ বলবে। তো ও কি জন্য আসতে চাইছে না তো তোমরাই শুনে নাও। আমি আসতে চাই না কারণ আমি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুব একটা পছন্দ করি না। আর সেটা বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের জন্যই, তোমাদের দাদা ভাইও চাই না যে ফেসবুক ইনস্টাগ্রাম আমি ইউজ করি। তো আমি ওই জন্যই আসি না কো। আর একটা দুটো এমনি যখন ও আমাকে বলে যে একটা চলো ভিডিও বানাই, খুব যখন জোর করে তখনই আমি আসি, আর না হলে আমি আসি না। আর অনেকেই বলে যে নাকি তার কোনো আইডিয়া আছে কিনা, সে অন্য কোথাও ভিডিও বানায় কিনা, তার মুখ থেকে শুনে নাও। হ্যাঁ, আমার একটা নিজস্ব চ্যানেল আছে যেটা আমার মেয়েকে নিয়ে আমি বানাই। তো আমার চ্যানেলের নাম হচ্ছে রিভানা উইথ মম, যেটাতে কিনা বাচ্চাদের শর্ট ভিডিও যেগুলো বাচ্চারা খেতে খেতে দেখে ওইটাই আমি বানাই। আর আর একটা এটা বলো যে আমি তোমাকে কখনো সাপোর্ট করেছি কিনা। আমাকে তো অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার তো ওয়াইফাই যদি কোনো একটা আইডি থাকে তো তুমি তাকে তুলে দিতে পারবে, হুম তো হুম আমি কখনো তুলেছি কিনা আগে জিজ্ঞেস করে দেখো। না না, ও তোমাদের দাদা ভাই সেটা সম্পূর্ণ ভুল তোমাদের ধারণা। অনেকেরই ভুল ধারণা যে তোমাদের দাদা ভাইয়ের ফেস দেখিয়ে নাকি আমি রিভানা উঠেছি, সেটা একদমই না। আমার মেয়ের জন্য, আমার মেয়ে আমার কাছে খুবই লাকি, সেটা আমি বা তোমাদের দাদা ভাই দুজনেই মনে করি। তো আমার মেয়েকে তোমরা অনেক সাপোর্ট করেছো, ওর ভিডিও দেখে এতটা ভালোবাসা দিয়েছো, সেই জন্যই বলতে পারো যে আমার যেটুকু চ্যানেল গ্রো করেছে শুধু আমার মেয়ের জন্য। আর আমি ওকে কোনোদিন সাপোর্ট করি না এই কারণে, কারণ সে যখন নিজে করে উঠবে তার আনন্দটাই আলাদা হবে। হ্যাঁ, একদমই তাই। আর এমনি যদি ওকে আমি আমার কাউকে বলতাম যে স্ট্যাটাস দিতাম, দিয়ে বলতাম যে ওকে সাবস্ক্রাইব করে দাও, ওকে ফলো করে দাও, ওর আইডিটা লাইক করে দাও, হয়ে যেত। কিন্তু তখন ও অতটা আনন্দ পেত না। একটা নিজে করে যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু পরে পাওয়া যায় না। সেই জন্য আমি কিন্তু ওকে সাপোর্ট করিনি। ওর নিজের আইডিতে নিজে ভিডিও বানিয়েছে। অনেকে নাকি বলে যে আমি ওর ভিডিও এডিট করে দিই, এটা কিন্তু কোনোদিনই না, তোমরা জিজ্ঞেস করে নাও। না, তোমাদের দাদা ভাই আমার এডিট করে না। তো এডিট করার জন্য ওই দুজনকে রেখেছে, সেটা টাকা দিয়ে রেখেছি। তো যখন খুব একটা আমার চাপ হয়ে যায়, কেন বুঝতেই পারছো, বাড়ির সমস্ত কাজকর্ম থাকে, সমস্ত বলতে আমি আমার শাশুড়ি মা দুজনে মিলেই করি। তো আমার মেয়ে থাকে, যেটা এক্সট্রা আমার খাটুনি যেটা বলতে পারো। তোমার মেয়েকে আমি সারাদিন ওর পিছনেই আমাকে পড়ে থাকতে হয়, যেহেতু আমার মেয়ে তোমরা জানো কত বছর, 3.5 আর বছর। আমরা তো আমাদের ভিডিও নিজে এডিট করে নিই, আমি করে নিই, ধনঞ্জয় করে নেই। তো এ অতটা হয়তো পারবে না, তো নিজের দমে যে যতটা পেরেছে উঠেছে, বাকি অন্যজন এডিট করে দেয়। তো আরেকটা কি জানো তো, আর যতই লোকে করে দিক আস্তে আস্তে কিন্তু নিজেকে ওকে শিখতে হবে এরপর, আর আমি ভাবছি ওকে শিখিয়ে দেবো। তো আর ওর কোয়ালিটি অনুপাতে ওর ভিডিও এরকম হয়। এবার তোমরা তো ভাবছো যে ওকে ভালো কোয়ালিটি কেন দিচ্ছে না। আমি ওকে বলেছি নিজে ভিডিও করে নিজে যে টাকাটা ইনকাম করে সেটাতে তুমি তোমার যা খুশি তুমি কিনবে, ভিডিওর পারপাসে। অন্য পারপাসে তো আমি আছি। তো ও ঠিক করে নিয়েছে। ওর তো আচ্ছা, ওর আর্নিং আছে না না আছে ওর কাছ থেকে জেনে নাও। হ্যাঁ, আমারও আছে। তোমাদের দাদা ভাইয়ের মতো অতটা না হলেও আমার মানে কিছু হয়ে যায়। আমার মেয়েকে পড়াশোনার দিক থেকে সবকিছু বহন করবার মতো আমার একটা আর্থিক সামর্থ্য অনুযায়ী তৈরি হয়েছে। তোমাদের সেটা ভালোবাসার জন্যই হয়েছে। তো আমরা মোটামুটি ভাবে চালিয়ে নিতে পারবো, একটা সংসার চলে যাবার মতো হয়ে যায় কখনো কখনো। তো তাও তো কিছু নিয়ম কানুন থাকে যেটা ইউটিউবের মাধ্যমে বলা যায় না, বা কোনো আমরা কিছুতেই কখনো বলা বলি যায় না, না। তবে এটা ভেবে হুম। না যে হিউজ টাকা ইনকাম করি, না না, বলতে সেরকম কিছুই নয়। অনেকের ধারণা করে ফেলি। তো দেখো এক এক সময় হয়, এক এক সময় হয় না। তো ভেবে নিতে পারো যে এমন একটা জায়গায় গেলাম যে সেখানে আমরা একটু ভিআইপি ভাবে থাকবো, সেটাও থাকতে পারি, হুম হুম, এরকম একদমই তাই। ধরনের তো হয়ে যায়। মেয়েকে ভালো একটা দামি যদি খেলনার জেদ করে সেটাও কিনে দেওয়ার সামর্থ্য রাখি বা রাখছি, তবে এটুকুই যা। যতদিন সোশ্যাল মিডিয়া ততদিন ভালোভাবে আর্নিং আছে, তা বলে যে আমি বসে যাবো এমনটা কিছু না। আমি একটা কাজ করি মেদিনীপুরে, তোমরা সবাই জানো আমি রাইস মিলে কাজ করি। আমি আমার পার্সোনাল কাজ কোনদিন ছাড়ি না, তো সেটা আমার ভালোবাসার কাজ, আমি এখনো ধরে রেখে দিয়েছি। তো যাই হোক, তোমরা শুনে নিয়েছো, তার নিজের পার্সোনাল আইডি আছে রিভানা উইথ মম, তোমরা দেখতে পাচ্ছ না ছবিটা, সাবস্ক্রাইব করে দিও। আর আমি কখনো প্রমোশন করিনি, এখন যেহেতু তার আইডিটা উঠে গেছে হয়তো তার সাবস্ক্রাইব তোমরা দেখতে পাচ্ছ অল্প, তার ভিউজ কিন্তু আইডিতে অনেক হয়। হ্যাঁ, এটা নিয়ে অনেকের ভুল ধারণা ছিল, যেটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, তোমাদের দাদা ভাইও আমাকে বলছিল যে ওকেও অনেকজনা জিজ্ঞাসা করেছে যে আমার সাবস্ক্রাইবার এত কম, আমি টাকা পাই কি করে। এটা অনেকের ধারণা যে হয়তো আরে আমি ভাই, টাকা পাই ইউটিউবের না। সিস্টেম আছে যে 1000 ফলোয়ার্স হয়ে যাওয়ার পর, তারপর হুম সাবস্ক্রাইব হয়ে যাওয়ার হুম পর, তারপর তুমি যখন ওয়াচ টাইম পূরণ করে নেবে তারপর তুমি তোমার পাবে। তো ভাই এখন তো রিলসের শর্ট এমনি পূরণ হয়ে যাচ্ছে, তুমি যারা ইউটিউব চ্যানেল খুলছে, যারা রিলস পোস্ট করো ওখানে শর্টেতেই তোমার মনিটাইজেশন অন হয়ে যাবে। তো স্বাভাবিক ব্যাপার।
তো যাই হোক, আমরা ভেঙে ভেঙে কাউকে বলি না যে টাকা পাই বলে, আমরা জানি শখে ভিডিও বানাই, আর আমি এটাই শখে ভিডিও বানাই। আর আমি চাই আমার মেয়েকে, ওর পাপাকে যেমন সবাই চেনে, একটা যেমন উঠেছে সেরকম আমার মেয়েকে সবাই চিনুক। হ্যাঁ, আমি তাতে ভিডিওতে আসলেও হবে, না আসলেও হবে, সেটা আমার কোনো নেই যে আমাকে সবাই চিনুক, এরকম আমার কোনো মানে ইচ্ছা নেই বলতে পারো। এই আইডিতে ব্লগ গুলো থেকে দেখতে পাবে, বাকি হ্যাঁ, শর্টে কিন্তু দেখতে পাবে না, কারণ শর্টে আমি বেশিরভাগ আমার মেয়েকে নিয়েই বানাই, আর আমার মেয়েকে নিয়ে ভিডিও বানাতে আমার বেশি ভালো লাগে, তাছাড়া আমার আর কিছু ভালো লাগে না। যাই হোক, এর পরের ভিডিওটায় অনেকগুলো কোশ্চেন আছে, অনেকজন করেছে, তো সেটা আমি আপলোড করব। তো এখন আমরা ওইটাও শুট করব, তো এই ভিডিওটা এখন আপলোড করছি, তোমরা দেখে নাও। এ কেন কি জন্য এত কারণ ভাই, আমি কাউকে কমেন্টে উত্তর দিতে পারি না, তাই ডাইরেক্ট ভিডিও বানিয়ে দিলাম, তো তোমরা শুনে নাও। চলো নেক্সট ভিডিও তোমাদের সামনে আমি আপলোড করব, সেটা হচ্ছে Q&A, যেটার প্রশ্ন তোমরা শুনতে চাও আমি উত্তর দেবো।